ওই দেখে এমনি দেখছে ভাই ভাই ভাইয়ের দাঁত দেখছে বল ভাই। তো দেখো এখানে সবাই মানে আমি যাচ্ছিলাম স্কুলে ছেলেকে নিয়ে কেটলিটা দিতে। আমার ছেলে তো কেটলি নিয়ে খেলা করছে, আর এরা হচ্ছে আমার ছেলের দিদিরা আর কি। তো সবাই এসে ভিড় করেছে, ভাই ভাই করছে, খেলা করছে। আর মাঝখানেরটা দাদা হবে, আর বাকি দুটো দিদি। তো যাই হোক, ঘর বানাতে হবে তো বন্ধুরা, তো সেই জন্য মানে কতদিন বলো তো এইভাবে মায়ের কাছে পড়ে থাকবো। তো অবশ্য জায়গাটা আমার বাবাই দিয়েছে, বাবা দিয়েছে আমাকে থাকার জন্য একটা জায়গা। তো সেখানেই ঘর বানাবো। শ্বশুরবাড়িতে তো জায়গা হলো না, কি আর করব। ভালো বউ হতে পারিনি, ভালো বৌমা যদি হতে পারতাম তাহলে অবশ্যই ওখানে থাকতে পারতাম, তাহলে আর হয়তো বের করে দিত না। তো যাই হোক, এখানে বাবা দিয়েছে, তো সেখানে ঘর বানাবো। অলরেডি মাটি ফেলা হয়ে গেছে। তো আমাদের মানে ওটা কি বলবো, একই রাস্তার এ মাথা ও মাথা। তো চলো তোমাদের সেটাও একটু শেয়ার করি। মাটি ফেলেছি, তাও অনেক ঋণ করে মাটিগুলো ফেলেছি, কেন দাম কম ছিল তাই মাটি ফেলে দিয়েছি। তো চলো, ও চলে যাবে বলে মনটা খুবই খারাপ, আবার আসবে নাকি 1 বছর পরে। তো চলো বাকিটা শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমাদের জমি, এখানে দিয়েছে বাবা, এখানে ঘর করব। আর রাস্তার ওই মাথায় আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর এই মাথায় আগে থাকতাম, এখন আমি থাকবো একা। এই যে মাটি ফেলেছি, এই যে আমার পুত্র শুয়ে আছে, যাচ্ছি স্কুলে কেটলি দিতে। তো দেখো এখানে আমার হাজব্যান্ড বাইরে চলে যাচ্ছে বলে ও মানে ব্যাগ ট্যাগ সব রেডি করছে, গুছিয়ে নিচ্ছে। আমি এদিকে ছেলেকে স্নান করিয়ে খাওয়াচ্ছিলাম। তো আমাকে ভিডিওটা মিমি করে দিয়েছে। মিমিকে সবাই চেনো, তো মিমি ভিডিওটা করে দিল। আর ওর পিসমশাইয়ের সঙ্গে ও আড্ডা মারছে, ওর পিসমশাই ওর সঙ্গে আড্ডা মারছে, আর এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আর জানোই তো মানে যারা বাইরে থাকে সত্যি কতটা কষ্টের বলো তো, বাড়ির মানুষেরও যেমন কষ্ট, আর যারা বাইরে কাজ করবে তাদেরও কত কষ্ট বলো। যারা বাইরে থাকে তারাই জানে যে তাদের লাইফটা কেমন, তাদের কতটা কষ্ট পরিবারকে ছেড়ে বাইরে থাকতে। তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে যে একটু মানে বাড়িতে থাকতে পারবে। এই ছেলেটাকে রেখে যেতে ওর যে কতটা কষ্ট হচ্ছে সেটা ওই জানে আর আমরা জানি। তো তারপরে দেখো, যাই হোক ও রেডি ব্যাগ ট্যাগ গুছিয়ে গেছিলো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে। ওর বাবা মায়ের সঙ্গে একটু দেখা করতে গেছিলো, যেহেতু বাইরে চলে যাচ্ছে। কবে আসবে ঠিক নেই, বললো 1 বছর পরে আসবে। তো তার মধ্যে দেখো এদিকে এসছে আমার মায়ের, এই যে চেয়ারে বসে আছে এখানে পিছন ঘুরে, এটা হচ্ছে আমার মায়ের মাসি, মায়ের আপন মাসি, মাসি হয় মানে আমার দিদা। তো আর ওই দিকে বসে আছে মায়ের দিদা মানে আমার বড় মা। আর নিচে এই যে সাদা শাড়ি পরা, এইটা হচ্ছে আমার মাসির মেয়ে বোন। আর এই দিকে চেয়ারে বসা এটাও আমার মাসির মেয়ে। ওরা 2 বোন, ওটা বড় আর নিচেরটা ছোট। তো যাই হোক, তো ওরা এসছিল, ওরা শিববাড়ি পুজো দিতে এসেছিলো, তো আমাদের বাড়িতেও ঘুরে গেল। তো তারপরে দেখো হাজব্যান্ড বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে, করে রেডি টেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছে। আর এদিকে আমি একটু যাচ্ছিলাম ওকে এগিয়ে দিয়ে আসতে, রাস্তায় এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিলাম। আমার মানে কি বলবো, যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন খুবই কান্না পেয়ে গেছিলো, কিন্তু কান্না করিনি, ওর সামনে কান্না করলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য চুপচাপ ছিলাম। তো রাস্তায় গেছিলাম এগিয়ে দিয়ে আসতে, এগিয়ে দিয়ে এসে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলেটার না সকাল থেকে মনটা খারাপ, মুখটাকে কালো করে রেখেছিল। তো এখন আমি বাড়িতে এসে ওর সঙ্গে একটু আড্ডা মারছিলাম, তাই একটু খেললো। তো এই যে দেখো এখন কিন্তু রাত্রেবেলায় নয়, বিকালবেলায় আমাদের ঘরে অন্ধকার থাকে, লাইট না জ্বালালেই। তো এই যে খেলা করছে দেখেছো, আর আমি কথা বলছি আমার মুখের দিকে তাকিয়ে আছে। বেশি বোঝে। তো সকাল থেকেও কালকে সন্ধ্যা থেকে কান্নাকাটি করছে, সকাল থেকেও দেখি মুড অফ। তবে এখন আমি বাড়িতে এসেছি দেখলেই তোমরা, ওকে এগিয়ে দিয়ে আসতে গেছিলাম, আসার পরে ও ঘুমিয়েছিল, তো উঠে গেল। ওঠার পরে ওকে পাশে নিয়ে শুয়েছি। তা কাল থেকে এই পর্যন্ত এখন একটু খেলছে এরকম করে, দেখো পা দুটো এরকম উঁচু করে নিয়ে নিয়ে খেলছে। আর আমি যেহেতু ফোনটা ধরেছি এখন একটু হাসছিল আমার মুখের দিকে তাকিয়ে।
এই যে একটু হাসলো। তো তাছাড়া সকাল থেকে পুরো মুখ কালো ছিল। বাবা এসে কতক্ষণ খেলেছে আমার বাবা, তো তারপরে তবু হাসাতে পারিনি, এই এখন একটু হাসলো। আর এখন আমি ফোনে মানে এই ভিডিও করছি, কথা বলছি, তো সেই জন্য ও আমার দিকে তাকিয়ে আছে আর ফোনের দিকে তাকিয়ে আছে। আর আমাদের ঘরে তো লাইট নেই, মানে লাইট আছে ঘরে, অন্ধকার, কি আর করা যাবে। তো দেখো, যেহেতু হাজব্যান্ড চলে গেছে, ওকে নিয়ে এখন আসলে ও বড়ই তো ওকে নিয়ে ঘুরে বেড়াতো। ও তো কাজ করতো এক জায়গায়, সেখান থেকে ও বাড়িতে এসেছিলো 15 দিন হলো। আমাদের বাড়িতে এসে 15 দিন ধরে বাড়ি ছিল। তো এই 15টা দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝলাম না। আর এই 15টা দিন ছেলেকে নিয়ে ঘুরে বেরিয়েছে। আমার কোনো কাজ থাকলে আমি করেছি, মার কাজ মা করেছে, আমাদেরকে অতটা নিতে হয়নি। তো আমার হাজব্যান্ডই ওকে নিয়ে ঘুরে বেরিয়েছে। এরকম এখন বিকাল, এখন 4টে বাজে, 4:30 বাজে, এরকম সময়ও ও নিয়ে ঘুরে বেড়াতো। আর আজকে দেখো ছেলেকে নিতে পারছে না, চলে গেল। ভালো লাগছে না, মনটা খুব খারাপ। এই যে ওকে আমি গাড়িতে শুইয়ে নিয়েছি, শুইয়ে নিয়ে চালাচ্ছি। এতক্ষণ মায়ের কাছে ছিল, আমি চালাচ্ছি একটু। আর বড় বৌদি ডাকলো, তাই একটু যাচ্ছি বৌদিদের বাড়ি। তো ঠিক আছে, আজকে আর এই ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো।